সো আমরা এখন ধোত্রের দিকে যাচ্ছি। মোটামুটি 1.5 to 2 কিলোমিটার মতো আমাদের ট্রেকিং কমপ্লিট। আর পুরোটাই জঙ্গলে ঘেরা, পুরো ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি বলতে গেলে। আর ট্রেকিংয়ের পাথটা পুরোটাই ডাউনওয়ার্ডস, তো সেরকমভাবে ইনক্লাইন নেই বলে খুব একটা কষ্ট হচ্ছে না। তবে যেহেতু অল্টিটিউড বেশি, তাই একটু তো অক্সিজেনের জন্য প্রবলেম হচ্ছেই। আর হাওয়াটা চলতেই থাকছে, যেটার কারণে ঠান্ডাটা এখনও লাগছে। আজ আমরা সান্দাকফু থেকে টংলু পর্যন্ত এসেছি, তো একেবারে অনেকটা অল্টিটিউড নেমে এসেছি। তো সেটাকে অ্যাক্লিমেটাইজ করতে এখনও শরীরের অনেকটা খাটুনি করতে হচ্ছে। শব্দ হয়তো ভুলভাল বলছি, তাও ফার্স্ট টাইম ব্লগিং। সো ওরা সামনে 4 জন আর আমি এখনও পিছনে। এখানে তো দেখা যেতে পারে কোনো ধরনের রেড পান্ডা বা বিয়ার, ব্ল্যাক বিয়ার, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, বা হয়তো গিয়ে ওটা মাউন্টেন লেপার্ড, জানি না। পুরো সেই যে রেড পান্ডাগুলো যে ব্যাম্বু খায়, সেই ব্যাম্বুর জঙ্গল পুরো। আর পুরোটা দারুণ একটা পরিবেশ। একটু ভোরবেলার দিকে বা সন্ধ্যের দিকে এলে খুবই গা ছমছমে একটা ব্যাপার লাগবে। আর ঠান্ডা তো হাওয়া সবসময়ই দিয়ে যাচ্ছে। তো ফার্স্ট টাইম ট্রেক এক্সপিরিয়েন্স হিসাবে খুবই ভালো, কিন্তু কষ্ট ভীষণ হচ্ছে। সো দ্যাটস ইট।